জানেন বাড়ির কোন দিকে ঠাকুরের আসন বসানো উচিত, কোন ঠাকুর রাখবেন আর কোন ঠাকুর রাখবেন না? আপনি কি বুঝে উঠতে পারছেন না? চিন্তা নেই, আমাদের এই ভিডিওতে রইল সব তথ্য। বাস্তু মেনে যদি এভাবে ঠাকুর ঘর তৈরি করতে পারেন আর এখানে যদি ঠাকুরের আসন বসাতে পারেন, তাহলে আপনার অভাব দূর হবে। নতুন বাড়ি বানাচ্ছেন, ফ্ল্যাট কিনেছেন, নতুন করে ভাড়া বাড়িতে উঠেছেন, যাই হোক, প্রত্যেক গৃহস্থ বাড়িতে ঠাকুর ঘর থাকবে। কিন্তু জানেন কি, বাস্তুমতে ঠাকুর ঘর বাড়ি ঠিক কোন দিকে হওয়া উচিত? পুজোর জন্য সঠিক দিক হচ্ছে উত্তর পূর্ব কোণ, পরিভাষায় ঈশান কোণ। ওই দিককার অধিষ্ঠাত্রী দেবতা হলেন বৃহস্পতি। পুজো পাঠের জন্য বাড়ির উত্তর পূর্ব দিকে ঘর বানানো সবচেয়ে সঠিক। অন্যদিকে আবার শোয়ার ঘরে ঠাকুর ঘর ভুলেও রাখবেন না। তবে যে বাড়িতে জায়গার একান্ত অভাব, বাধ্য হয়ে শোয়ার ঘরে ঠাকুর ঘর রাখতে হয়, সেরকম সংসারে প্রত্যেক রাতে শোবার সময় ঠাকুরের সামনেটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া অতি আবশ্যক। আচ্ছা, ঠাকুর ঘরে কোন ঠাকুর রাখবেন আর কোন ঠাকুর রাখবেন না? গণেশ প্রথম পূজ্য দেবতা। বাড়িতে গণেশের মূর্তি রাখতে হলে জাফরানি বা হলুদ রঙের আসনের ওপর রাখা উচিত। আবার বাড়িতে নৃত্যরত গণেশের মূর্তি থাকলে শুভ ফল পাওয়া যায়। ঠাকুর ঘরে নাড়ু গোপালের মূর্তি রাখাও শুভ। রাধাকৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তিও রাখা যেতে পারে। বাড়িতে শিব প্রতিস্থাপনের ইচ্ছে থাকলে শিবলিঙ্গের পরিবর্তে শিবের মূর্তি বা ছবি রাখুন। বাড়িতে শিবের মূর্তি রাখা শুভ বলেই মনে করা হয়। কখনো লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কুবেরের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখা নৈব চ। এই দেবী বা দেবতার বসে থাকা ছবি বা মূর্তি মোটেই শুভ নয়। ঠাকুর ঘরে উত্তর দিকে কুবের ও লক্ষ্মীর মূর্তি রাখুন। পরিবারে ভালোবাসা ও সুখের জন্য রাম, সীতা, হনুমানের মূর্তি বা ছবি রাখুন। এর ফলে ভালোবাসা বাড়বে পরিবারে। বাড়িতে বিষ্ণুর ছবি বা মূর্তি থাকলে তার সাথে লক্ষ্মীকেও প্রতিস্থাপিত করতে হবে, কারণ মনে করা হয় বিষ্ণু ও লক্ষ্মী একসাথে বাস করেন। ঠাকুর ঘরে মূর্তি বা ছবি রাখার সময় আসন বিছিয়ে তার উপরে রাখবেন। সরাসরি মেঝের ওপর মূর্তি রাখতে নেই, এমন করা অশুভ বলে মনে করা হয়। হাতে পর্বত তুলে রাখা অথবা নিজের শক্তি প্রদর্শন করতে থাকা বজরংবলীর মূর্তি বাড়িতে রাখুন। এমন মূর্তিকে শুভ বলেই মনে করা হয়। ঠাকুর ঘরে কখনো যুদ্ধরত বা কাউকে বধ করছেন এমন ছবি বা মূর্তি রাখবেন না। মনে করা হয় দেবদেবীর এমন ছবি রাখলে পরিবারে অশান্তি বাড়ে। একই দেবতার দুটি মূর্তি পাশাপাশি রাখবেন না। জ্যোতিষ বলছে এভাবে বাড়িতে ছবি বা মূর্তি রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। দেবী বা দেবতার এমন মূর্তি রাখুন যেখানে তাদের মুখমণ্ডল সৌম্য এবং হাতে আশীর্বাদ মুদ্রা থাকে। রুদ্ররূপের মূর্তি বা ছবি রাখা এড়িয়ে যাবেন। ভাঙা বা ফাটা মূর্তি ঠাকুর ঘরে রাখবেন না, তাতে কিন্তু আর্থিক অনটন লেগেই থাকবে। বাড়িতে এমন ভাবে মূর্তি রাখা উচিত যাতে মূর্তির পিঠ কেউ দেখতে না পায়, তাতে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। আবার মূর্তি যদি রাখেনি তাহলে 6 ইঞ্চির বেশি রাখবেন না। শাস্ত্রমতে শনি, ভৈরব, রাহু, কেতু, নটরাজের মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। প্রথম বাংলা ব্যুরো।